আমাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত সময়ে এসে আমরা উপস্থিত হয়েছি, যে সময়ে আমাদের দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। আপনাদের সকলের সুপরিচিত, বাংলাদেশের সমস্ত মানুষ নয় সারা পৃথিবী যাকে চেনে, মাজলুম নেত্রী হিসাবে যিনি পরিচিত, আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে ভোর ৬টায় তিনি দুনিয়ার সফর শেষ করে মহান আল্লাহর জিম্মায় চলে গেছে। আমরা প্রত্যেকেই চলে যাব, সে যত বড় রাজা হোক, বাদশাহ হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বিশ্বের রাজা হোক, কেউ কি পৃথিবীতে থাকবে চিরকাল? কেউ থাকবে না, সবাই চলে যাব, সকলকেই চলে যেতে হবে। আমার বিশ্বাস গত এক মাসে তার জন্য যে দোয়া সারা বাংলাদেশের মানুষ করেছে, এই দোয়া আমার বিশ্বাস অন্য কোনো মানুষ পেয়েছে কিনা প্রধানমন্ত্রী হিসাবে এটা সন্দেহ, ধরে বলেন ঠিক না ব্যাঠি? এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলে তিনি একজন মহিষী নারী ছিলেন, আপোষ করেনি কখনো। তিনি দেশের মাটিকে ভালোবেসেছেন, জীবনের রক্তের থেকে বেশি ভালোবেসেছেন, নিজের সন্তানের থেকে বাংলাদেশকে বেশি ভালোবেসেছে। তা যদি না হতো, প্রস্তাব দেওয়া হয়েছিল বিদেশে চলে যান লন্ডনে, ছেলের কাছে তিনি থাকেন নাই। ইমানদার মৃত্যুকে পরোয়া করে না, ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না, কারণ ইমানদার জানে যে আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবাসে। সে জানে যে আমার মৌত হয়ে যাবে, চোখ দুটি বন্ধ হয়ে যাবে, আমি আমার রবের দিদার পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমি আমার রবের সাক্ষাৎ পেয়ে যাব, আমি আমার রবের দিদার পেয়ে যাব। এজন্য ইমানদার কখনো মৌতকে পরোয়া করে না। তবে আমাদের দেশনেত্রী যিনি ছিলেন বেগম জিয়া, উনি এদেশের আপসহীন জননেত্রী হিসেবে সকলের কাছে পরিচিত, ঠিক কিনা বলেন? এই মহিষ নারী 15 আগস্ট 1945 সাল জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। বাবার নাম ছিল ইস্কান্দার মজুমদার, মা ছিলেন তৈয়বা মজুমদার। বিবাহ হয়েছিল বাংলাদেশের ওই রকম একজন শান্তিকামী নেতা, শহীদ রাষ্ট্রপতি বগুড়ার সন্তান জনাব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে। বিবাহ হলো 1960 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাবা, যিনি শ্বশুর ইস্কান্দার মজুমদারকে বলেছিল, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। না, এটা বলেছিল তার মাকে, খালেদা জিয়ার মাকে। খালেদা জিয়ার মা তার স্বামীকে বলে, ইস্কান্দার মজুমদারকে, তখন বলল, খারাপ কি হয়, জিয়াউর রহমান দেখতে তো অনেক সুন্দর, কিন্তু কে জানে এই সুন্দর ছেলেটি আগামী দিনে রাষ্ট্রপতি হবে এবং তার মেয়ে হবেন দেশের প্রধানমন্ত্রী। সেই যে যাত্রা শুরু হলো, তিনি ঢাকার ইডেন কলেজে পড়াশোনা করে বর্ণাঢ্য রাজনীতিক জীবন শুরু হলো। 81 সালে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পরে, শাহাদতের পরে তিনি 1984 সালে বিএনপির চেয়ারপারসন হলেন। তিনি 1971 সালে দেশের জন্য, স্বাধীনতার জন্য বড় ভূমিকা রেখেছেন, স্বামীকে দিয়ে অনেক কিছুই করেছেন। সর্বশেষ আল্লাহ তাকে কবুল করলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হলেন। রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা ছিলেন বেশ প্রশংসনীয়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে 1991 সালে তিনি বলেছিলেন যে আমরা গোলামীর জিঞ্জির পরিধান করার জন্য আসি নাই, আমরা স্বাধীনতার পতাকা ওড়াবার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আজকে তিনি আমাদের মাঝে নাই, চলে গেলেন, কিন্তু তিনি চেয়েছিলেন, সারাটা জীবন চেয়েছিলেন গোলামীর জিঞ্জির থেকে এ জাতিকে মুক্ত করার জন্য, ঠিক কিনা বলেন? ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য, ভারতের গোলামি থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। আমার যতটুকু জানা ছিল এবং আমি পড়াশোনা করে দেখেছি, এই মহিষ নারীর জন্য কেন বাংলাদেশের মানুষ এত দোয়া করে। আজকে আমি দেখলাম তার দোয়ার পিছনে, মানুষের খুশির পিছনে অনেকে আলেম ওলামা দোয়া করে।
এর পিছনে বাংলাদেশে আপনি শেখ হাসিনার নাম দিয়ে সার্চ দেন, অনেক কিছুই পাবেন। কিন্তু তাকে নিয়ে আজকে আমরা দেখলাম তিনি ইসলামের জন্য কি করেছেন, এটা আমাদের জানা দরকার। আজকে আপনাদের জানা দরকার, অনেকে জানেন না। ওনার কয়েকটা তথ্যভিত্তিক কথা বলি। ইসলামের জন্য বেগম খালেদা জিয়ার প্রথম কাজ ছিল রাষ্ট্রীয়ভাবে ইসলামী মূল্যবোধের গুরুত্ব উনি দিয়েছেন। ওনার বক্তব্যের ভিতরে কোনোদিন ইসলাম বিরোধী কোনো কথাকে আপনারা পেয়েছেন? সংসদেও পাননি, বক্তব্যতে পাননি। শালীনতাকে গুরুত্ব দিয়ে ইসলামী মূল্যবোধকে তিনি ভালোবাসতেন। কোরআন হাদিসকে, আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, তার ভূমিকা ছিল মাদ্রাসা শিক্ষা সম্প্রসারণে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। বেগম খালেদা জিয়া দাখিল এবং আলিম মাদ্রাসাকে মূল শিক্ষার সঙ্গে তুলনামূলক দাখিলকে এসএসসি এবং আলিমকে ইন্টারমিডিয়েটের মান প্রথম খালেদা জিয়াই দিয়েছিলেন। এবং মাদ্রাসা শিক্ষার্থীর জন্য তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা শিক্ষা খাতে দিয়েছিলেন। তৃতীয় নম্বর, ইসলামী প্রতিষ্ঠান ও কার্যক্রমের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। ইসলামী গবেষণা ও ধর্মীয় অনুষ্ঠান পালনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বেগম খালেদা জিয়ার কোনো জুড়ি ছিল না। সর্বশেষ জানেন তার শাসনামলে বাংলাদেশ ওআইসি, এই ওআইসির রূপ হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা ওনার সরকারের সময় পালন করে। এই যে কাজগুলো তিনি করেছেন প্রিয় ভাইরা, কিন্তু তিনি চেয়েছিলেন, সারাটা জীবন চেয়েছিলেন গোলামির জিঞ্জির থেকে এ জাতিকে মুক্ত করার জন্য। ঠিক কিনা বলেন? ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য, ভারতের গোলামি থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। যদি তিনি ভারত বিরোধী না হতেন, হিন্দুস্তানের বিরোধী না হতেন, তাহলে আজকে তাকে জেল খাটতে হতো না। বিগত স্বৈরাচারের সময়ে তাকে জেলখানায় পচতে হতো না। তিনি শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে, এমনকি বিগত জোট সরকারের আমলে একথা সর্বজন বিদিত সত্য কথা যে তিনি আলেম ওলামাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মহাব্বত করতেন। এবং জোট সরকারে যে সকল ওলামায়ে কেরাম সংসদে গিয়েছিলেন, তাদের পরামর্শ ছাড়া তিনি কোনো কাজ করার জন্য অগ্রসর হতেন না, তাদের পরামর্শ গ্রহণ করতেন। এদিক থেকে তিনি ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করতেন, যার কারণে এদেশের কওমি হোক, আলিয়া হোক, পীর সাহেব হোক, সর্বস্তরের ওলামায়ে কেরাম তাকে একটা আলাদা সফট কর্নার আছে তার প্রতি, তাকে মহাব্বত করে, ভালোবাসে। ঠিক কিনা বলেন? সর্বোপরি আজকে আপনাদের জানা দরকার যে এই মহিষী নারীর ক্ষমতাকালে আমরা দেখেছি ইসলামের বিপক্ষে যদি কেউ ভূমিকা নিয়েছে তাকে কিন্তু বেগম খালেদা জিয়া ছাড় দেন নাই। করে বলেন সুবহানাল্লাহ। একটি কথা শুধু বলবো মূল আলোচনায়, তাসলিমা নাসরিন বাংলাদেশের সবথেকে কুখ্যাত নারীদেরকে যিনি ডাস্টবিনে নিক্ষেপ করেছে, নারীর অধিকার নামে বাংলাদেশকে ইসলামের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে দেশ ছাড়া হয়েছিল সেই তাসলিমা নাসরিন। আপনি জানেন আজকে ফেসবুকে তাসলিমা নাসরিন খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ করে একটা পোস্ট করেছে, আমরা দেখেছি। এই তাসলিমা নাসরিন এই বেয়াদব যখন বাংলাদেশে ইসলামকে নিয়ে কটূক্তি করে কোরআন হাদিসকে অপমান করে লজ্জা নামক একটা বই লিখেছিলেন, লজ্জা। সেই বইতে কোরআন হাদিসকে শেষ করে দিয়ে আল্লাহ রাসূলের অবমাননা করার সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়া এই মহিষ রমণী 1993 সালে রাষ্ট্রীয়ভাবে তাসলিমা নাসরিন মানবরূপী হায়না, এই নারী নামের কলঙ্ক, তাসলিমার এই বইটাকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে দেয়। আমরা খুশি হয়েছি। শুধু তাই নয়, 2002 সালে উতাল হাওয়া নামে একটা বই লিখে সেই বইটা ইসলাম বিরোধী হওয়ার কারণে বেগম খালেদা জিয়া এটা বাতিল করে দেয়। শুধু তাই নয়, বইয়ের নাম, সেই বইটা বাতিল করেছিলেন 2003 সালে। এরপরে সবথেকে বড় ঘটনা, সেই সব অন্ধকার বই 2004 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরামর্শে বাতিল করে দেওয়া হয়। সর্বশেষ এই মহিষী নারীর নেতৃত্বে 1994 সালে কুখ্যাত ইসলাম বিরোধী, মানবতা বিরোধী এবং নারীবাদী নামক কলঙ্ক নারীদের ইজ্জত নষ্ট করার কারণে এই তাসলিমা নাসরিনকে বাংলাদেশের 56,000 ভূখণ্ড থেকে বেগম খালেদা জিয়া দেশ ছাড়া করেছিলেন। আল্লাহ পাক তার যত আমল কবুল করবে তার ভিতরে এটি একটি আমল। আজকে সবাইকে আমরা দোয়া করি রাব্বে কারিম যেন এই মহিষী রমণীর 80-81 বছরের
সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝ থেকে বেগম জিয়া বিদায় হয়ে গেলেন, কিন্তু তার দল আজকের নতুন যারা নেতৃত্বের আসনে বসতেছে, তিনি যেই গোলামীর জিঞ্জির থেকে দেশকে জাতিকে মুক্ত করতে চেয়েছিলেন, আজকে তার দল, তার সন্তানরা, তার আওলাদরা সেই গোলামীর জিঞ্জির যেন আবার হাতে চুরির মতো পড়ে বসেছে। ঠিক কিনা বলেন? এদেশের মুসলমান, এদেশের মুসলমান, এদেশের মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, এদেশের মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে চোখের পাতা যতক্ষণ পর্যন্ত রবে, এদেশের মুসলমান কোন গোলামীর সামনে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? তবে এই জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, তিনি যেহেতু আলেমদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, আলেম হও অথবা ছাত্র হও অথবা আলেমকে ভালোবাসো। যেহেতু তিনি আলেমদেরকে ভালোবাসতেন, আল্লাহ তাআলা এই ওসিলা করেও তো তাকে মাফ করে দিতে পারেন, পারেন কি না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন অন্ততপক্ষে ওলামায়ে কেরামের ভালোবাসার বদৌলতে এই ওসিলা করে যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং জান্নাত দান করেন। বলেন আমিন।